আমরা যখনই পৃথিবীর সৌন্দর্য বুঝতে পারব তখনই আমরা স্বর্গকে ভুলতে পারব, নতুবা নয়। আমরা কতটা মূর্খ, আমরা পৃথিবীতে আছি অথচ নরককে ভয় পাচ্ছি, যে গ্রহটা আমাদের সকল বৈজ্ঞানিক যন্ত্রের নাগালের বাহিরে। সেটা আছে কি না তারও প্রশ্ন থেকে যায়। যদি গভীর তত্ত্বে প্রবেশ করা যায় তবে বেশির অংশটাই হবে স্বর্গনরক নেই। শুধু বিশ্বাসে হয়তোবা স্বর্গ নরক থাকার দাড়িপাল্লা ভারী। এটা সত্য যে বিশ্বাসই সত্য এমনটা নয়, বিশ্বাস মিথ্যাও হতে পারে। দেখুন, আপনি বলতে পারেন আমি আপনাদের বিভ্রান্ত করছি, আমি কৌশলে আপনাকে আমার বশে নিয়ে এসেছি। আপনার ধারণা ভুল। আমি কি বা পারি, আমার কি বা জ্ঞান বা কপটতা আছে? আমি কি বা জানি যাতে আপনাকে আমার বশে আনতে পারি? আমি তো সবরদা অলস, কোনো কাজের না। আমি শুধু জীবনকে উপলব্ধি করেছি, জীবনকে ভালোবেসেছি, জীবনের কাছে শীতল পাটি পেতে বসেছি, আর গুনগুন করে জীবনের গান গেয়েছি। এর ছাড়া আমি কিছুই করছি না। কোনো ধর্ম নয়, কোনো কর্ম নয়, কোনো খোঁজাখুঁজি নয়। শুধু বসেছি। আমি কিছুই করছি না। আমি শুধু একতারায় তাল উঠিয়েছি। জীবনের গান সেটা তারা নিজেরাই গেয়ে থাকে। শুধু একতারায় টক্কার ধ্বনি, গানের সুর তারা নিজেরাই করছে, যেমনটা আমি করছি। গুনগুন করে গান। দেখুন, এত খোঁজাখুঁজির কি আছে? জীবন কোনো খোঁজাখুঁজি হতে পারে না, কারণ জীবন আনন্দের আর খোঁজাখুঁজি বিষাদ। আমার কোনো ঈশ্বরের প্রয়োজন নেই, না কোনো সুখ কিংবা দুঃখ। আমি শুধু জীবনটাকে উপলব্ধি করছি মাত্র। আমার চেতনা। কলামে আশিস বারেই।